নমস্কার বন্ধুরা, আশা করি আমার বন্ধুরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। আর আমি আগেকার থেকে একটু হলেও ভালো আছি। সবাইকে গুড মর্নিং। তো আজ হচ্ছে সানডে, তো সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আশা করি শেষ অবধি তোমরা আমার পাশে থাকবে। তো প্রত্যেক সানডে মানে এই কয়েকটা সানডে হচ্ছে আর কি আমার ছেলের এক্সাম হচ্ছে স্কুলেতে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তো দুটো করে এক্সাম হচ্ছে, তাই সকাল সকাল উঠে পড়েছি আর কি। রান্না বাড়া করবো আর 10টার মধ্যে খাওয়া দাওয়া করবে, 10:30টার মধ্যে বের হতে হবে। তাই আমি যতটা তাড়াতাড়ি সম্ভব কাজগুলো সেরে নিচ্ছি আর শাক বেছে নিচ্ছি। এগুলো হচ্ছে চৌলি শাক। তো আমার ছেলে এই শাকটা ভীষণ খেতে ভালোবাসে, তাই শাক নিয়ে আসা হয়েছে। মটর পনির হবে, এইসব রান্না হবে। আর ছেলে ওইদিকে পড়াশোনা করছে আর এদিকে মুড়িটা আমি ভরে নিচ্ছি। ফুরিয়ে গেছিলো, 500 মতো মুড়ি আছে। এখানে মুড়ি অনেকটাই দাম, 100 টাকা কেজি। আর আমাদের সেইভাবে মুড়ি খাওয়া হয় না, ওই মাঝে মধ্যে এনে রাখা হয় যখন ফুরিয়ে যায় আর কি। আর এটা দেখো বর্ধমানের মুড়ি, এটা 50 টাকা দাম আর কি, 500 দাম। তো খুবই ভালো খেতে, আগে পাওয়া যেত না এখানে, এখন দেখছি পাওয়া যাচ্ছে। তাই মাঝে মাঝে এই মুড়িটাই আমাদের নিয়ে আসা হয়, না হলে এখানকার মুড়িগুলো খেতে এতটাই বাজে, মানে খাওয়া যায় না মোটে। তো আটাটাও ফুরিয়ে গেছিলো, তো আটাটাও একবারে ভরে নিচ্ছি। আর আমাদের টিফিনও হয়ে গেছে। টিফিন বলতে এই যে মুড়ি দেখলে, মুড়ি আর আলু ভাজা খাওয়া হয়েছিল। আর ছেলে কিছু খায়নি টিফিনে, একটু বিস্কুট খেয়েছিল যেহেতু ও ভাত খাবে তার জন্য। তাই একদিকে রান্না করছি আর এই জিনিসগুলো ভরে নিচ্ছি। আর এটা হচ্ছে আশীর্বাদ আটা, এটা কিন্তু খুব ভালো। আমার রান্না অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে। তো ছেলেকে একবারে খাইয়ে দাইয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি, মানে ওকে আমি খাইয়ে দিয়েছি যেহেতু পড়াশোনা করছিল। তো সমস্ত কিছু কাজকর্ম সেরে বরমশাই আর আমি খেতে বসেছি। আর আমি ওপরেই বসেছি খেতে, যেহেতু নিচে বসতে পারছি না ওই জন্য। আর আজকে রান্না হয়েছে দেখো, চৌলি শাক ভাজা বড়ি দিয়ে করেছি, ফুলকপি আলু গাজর ভেজেছি আর মটর পনির। আর এত সুন্দর খেতে হয়েছিল না শাকটা। আর একটু ঘি নিয়েছিলাম, আমার ঘি খেতে ভীষণ ভালো লাগে। তো মেনুটা আজকে ভীষণ ভালো হয়েছিল। এখন হয়ে গেছে বিকেল, আর এখন যেহেতু পৌষ পার্বণ, পিঠে পুলি উৎসব সবার বাড়িতে বানানো হচ্ছে। তো আমি কীভাবে বানাবো দুধ পুলি পিঠে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো নারকেল নিয়েছি, খোয়া ক্ষীর আর গুড় নিয়েছি। তো আন্দাজ মতো নিয়ে নিয়েছি। আর আমার নারকেল দিলে ভীষণ ভালো লাগে, তাই আমরা এইভাবে বানাচ্ছি। তোমরা চাইলে নারকেলটাও স্কিপ করতে পারো। আর খোয়া ক্ষীর দিয়েছি বাইরে থেকে কিনে নিয়ে আসা, আর অনেকে বাড়িতেও দিতে পারো বানিয়ে ক্ষীর। বাড়ির বানানো ক্ষীর তো অবশ্যই ভালো হয়, কিন্তু আমি বাইরে থেকে নিয়ে এসেছি, এই ক্ষীরটাও কিন্তু খুব ভালো ছিল। আর গুড় নিয়েছি, আর আমাদের এখানে যেহেতু এই গুড় পাওয়া যায়, তো এইরকম গুড় দিয়েছি আর কি। আর তোমাদের ওখানে নিশ্চয় ঝোলা গুড় বা খেজুর গুড় পাবে, সেটাও দিতে পারো। ওটা তো দিলে বেশি ভালো হয়, সেন্ট ওঠে। তো আমি নারকেল আর গুড় এইভাবে একসাথে মিক্স করে নেব। এটা কিন্তু এখন দেখো শক্ত লাগছে, যেহেতু গুড়টা ছোট ছোট পিস পিস করে মিষ্টি মতো কাটা ছিল। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখো কত সুন্দর গলে গেছে, দেখছো? খুব সুন্দর কালারটা আর কি। এই গুড়ের কালারটা একটু কালো কালো টাইপের, তো ওই জন্য বেশি লাল কালো হয়ে গেছে। তো ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখো কত সুন্দর মিশ্রণটা তৈরি হয়েছে। এরপরে আমি খোয়া ক্ষীরটা দিয়ে দিচ্ছি। তো খোয়া ক্ষীরটাও আমি এইভাবে ভালো করে মিক্স করে নেব। তো পুরোটা যেন এর সাথে মিক্স হয়ে যায়, কোথাও যেন দানা দানা না বাঁধে। তো দানা দানা বেঁধে গেলে দেখবে পুর ভরতে খুবই অসুবিধা হবে। তো আমি এইভাবেই বানাই আর কি। ওইদিকে পুরটা তৈরি করছি, আর এইদিকে আমি চালগুড়ি নিয়ে নিয়েছি, তার সাথে একটু সামান্য নুন দিয়ে মিক্স করে নিচ্ছি। তো নুন দিলে হালকা একটু দিলে, মানে সামান্য, একদম ভালো লাগে খেতে। তো এখানে দেখো চালগুড়ি মাখা হয়ে গেছে, পুরটাও রেডি হয়ে গেছে, আর একটা প্লেট নিয়ে নিয়েছি। তো আমি এইভাবেই পিঠেগুলা তৈরি করি। আমাদের আগেকার দিনে আমার মা কাকিমারা সব এত সুন্দর পিঠে করতো, খুব সুন্দর সুন্দর করে ডিজাইন করে করতো। তো সেইভাবে পারি না, তো আমি যেমনভাবে পারি সেইভাবেই তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা এখন তো ইউটিউব চ্যানেল খুললেই সবাই এত সুন্দর সুন্দর পিঠের ভিডিও দিচ্ছে, মানে ভীষণ ভালো লাগছে। জানি না তোমাদের ভালো লাগবে কি না আমার এই দুধ পুলি পিঠা। তো তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই করো, আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন হয়েছে আমার দুধ পুলি পিঠা।
কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পুরটা তোমরা চাইলে শুধু ক্ষীর, চিনি, নারকেল দিয়েও করতে পারো। আর অনেকে এইভাবেও করে, দেখবে গুড় দিয়ে, ওটাও ভালো লাগে। আর অনেকে ওই যেটা বললাম সেটা দিয়ে করলেও ভালো লাগে। তো আর অনেকে আবার শুধু ক্ষীর দিয়েও করে। তবে শুধু গুড় আর নারকেল দিয়ে করলে ভালো লাগবে না অতটা খেতে। আমি যেহেতু খোয়া ক্ষীর দিয়েছি, এত সুন্দর পুরটা হয়েছিল খেতে, কি বলবো তোমাদেরকে। তোমরা এইভাবে একবার করে খেয়েও দেখবে, তারপর যদি ভালো না লাগে অবশ্যই জানাবে আমাকে। আর আমার গুড়টা না যেহেতু একটু কালো টাইপের ছিল, ওই জন্য একটু কালো হয়ে গেছে। আর এইভাবে দেখো আমি পিঠেগুলো একে একে তৈরি করে নিচ্ছি। আর আমার পা ভেঙে যাওয়ার জন্য আমি তো মানে কোনো পিঠে তৈরি করতে পারিনি আগে, অনেকটাই লেট হয়ে গেল। তো এই ভাবলাম আজকে ছুটি আছে যখন, আর শরীরটা একটু ঠিক আছে, আজকে করে নিই। তো দেখো এদিকে পিঠেগুলো আমার মানে অল্প গড়া হয়ে গেছে। আর এখানে 2 কেজির মতো দুধ নিয়েছি। তো দুধ পুলি পিঠা যেহেতু দুধ তো বেশি দিতে হবে, তা নাহলে তো খেতে ভালো লাগবে না, তাই না? তাই কড়াইয়ের মধ্যে দুধটা দিয়ে আমি ভালো করে বেশ ফুটিয়ে নেব। তারপরে আমি যে পিঠেগুলো গড়ে রেখেছি সেগুলো আর কি দেব। আর এই কাঁচা অবস্থায় যদি দিয়ে দেওয়া হয় তাহলে দেখবে পিঠেগুলো তলাতেও লেগে যাবে, তাই না? আর দুধ পিঠে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়, তাই না? তো দেখো আমার দুধটা অনেকটা ফুটে উঠেছে, মানে জাল দেওয়া হয়ে গেছে অনেকটা। দেখো দুধটা কমে গেছে, প্রায় 2 কেজি দুধ দিয়েছি দেখলে। তো দুধটা ঠিক ফুটে এতটা তৈরি হয়েছে আর কি। আর এত সুন্দর সেন্ট আসছিল না, কি বলবো। দুধ দেখবে যখন ফুটতে ফুটতে শুকিয়ে যায়, এত সুন্দর সেন্ট আসে, ভীষণ ভালো লাগে। তো দেখো দুধটা ফুটে গেছে অনেকটা, তাই আমি গড়ে রাখা পিঠেগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। আর সব পিঠে তোমাদেরকে গড়ে দেখানো হয়নি, যেহেতু অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে, তাই কিছু পিঠে আমি তৈরি করে তোমাদেরকে দেখালাম। দেখো একে একে পিঠেগুলো আমি ফেলে দিচ্ছি। তো আর এইভাবে পুর ভরে দুধ পুলি পিঠা খেতে যে কী দারুণ মজা এই শীতকালে, তাই না? তো তোমরা অবশ্যই নিশ্চয়ই বানাচ্ছ বাড়িতে, তো এইভাবে অবশ্যই বানিও একবার। তো দেখো আমি খুব আলতো আছে, মানে খুব আলতোভাবে আমি নাড়াচাড়া করছি, না হলে পিঠেগুলো সব ভেঙে যাবে। তাই আমি খুব স্লো করে আর কি নাড়াচাড়া করছি হালকাভাবে, যাতে তলাতেও লেগে না যায় আর ভেঙেও না যায়। দেখো কতটা সর হয়েছে, দেখো দুধটা আরও ফুটে ফুটে অনেকটা শুকিয়ে গেছে। আর আমি কিন্তু আঁচটা অনেকটাই কমিয়ে দিয়েছি, না হলে পিঠে তলায় লেগে যাবে বা দুধ। তো দেখো আমি চিনি দেবো এরপরে, তাই পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি। তো তোমরা যেমন মিষ্টি খাও সেই রকম মতো চিনি দিও। অনেকেই তো মিষ্টি কম খায়, অনেকেই আবার বেশি খায়। তো আমরা খুব একটা কম খাই না, মাঝারি আর কি। তো সেই রকম মতো চিনি দিয়ে তো আবার ভালো করে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু হলেই আমার দুধ পুলি পিঠা রেডি হয়ে যাবে। তো দেখো এইভাবে আমি কড়াইয়ের গায়ে যে দুধটা লেগে যাচ্ছে, ফুটে যাচ্ছে যখন, তারপরে তো আমি ভালো করে ওটাকে চেঁচে পরিষ্কার করে আবার মিক্স করে দিচ্ছি। আর অনেকটাই প্রায় হয়ে এসেছে, দেখো মোটা হয়ে গেছে দুধটা। এই দেখো আমার তৈরি হয়ে গেছে দুধ পুলি পিঠা। তো যারা খুবই কম উপকরণ দিয়ে করতে চাও তারা অবশ্যই ট্রাই করো। খুব একটা বেশি উপকরণ দিইনি আমি। তো আমি একটা বলে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। দেখো আগেকার দিনে আমার মা যখন পিঠে করতো, তখন মানে যেদিনকে পিঠে বানাতো সেই দিনে পিঠের থেকে আমার বাসি পিঠে খেতে বেশি ভালো লাগতো। তো তোমরা চাইলে এখনও খেতে পারো বানিয়ে সঙ্গে সঙ্গে গরম, আর চাইলে ফ্রিজে ঠান্ডা হয়ে যাওয়ার পর ফ্রিজে একটু রেখে দিলে বা এমনি ঠান্ডা করে রাখলে তারপরে খাবে, দেখবে ভীষণ সুন্দর লাগে, তাই না? তো আমার মতো কার কার এরকম ভালো লাগে ঠান্ডা করে পিঠে খেতে বা বাসি পিঠে, বলবে একটু কমেন্ট করে। আমার তো ভীষণ ভালো লাগে। দেখো আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর রেডি হয়ে গেছে দুধ পুলি পিঠা।
একটু চাল গুঁড়ি মাখা বেঁচে ছিল, তো চুষি পিঠার মতো গড়ে দুধের মধ্যে ফেলে দিয়েছিলাম। এইভাবে তোমরাও দিতে পারো। তো আর যারা আমার নতুন বন্ধু আছো, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আই বাটনটা দাবিয়ে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। টাটা, বাই বাই।